বাংলাদেশ। ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। আমি অল্লাহি বলি, অল্লাহি রাজনৈতিক বক্তব্য দেওয়ার আমার কোনো নিয়ত নাই। না 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 না, আমি বলছি আমরা ফিরে আসি। কার ইসলাম? মামুনুল ইসলাম। আঙ্কেল আঙ্কেল প্লিজ আর কথা বলো না। একজন আলেম, একজন বক্তা যখন সে বক্তব্য দেবে, সে কি বলতে চাচ্ছে, সে কি বলছে, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তারপরে আপনি ছেলেকে সমর্থন দেন। আপনি এখানে আমাদের শ্রদ্ধেয় আলেম, আপনাদের এখানে সবাইকে হাত তুলে ওয়াদা করিয়াছে। ইসলামের সবচেয়ে বড় খারাপ জিনিস যেটা, যদি কোনো মানুষ ওয়াদা করে, সেই ওয়াদা করে যদি ওয়াদা বরখেলাপ করে, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না, কবুল হয় না। আপনি আলেম, আপনি এখানে এসেছেন, আপনি ওয়াজ করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, মানুষকে হেদায়েত করেন, দ্বীনের কথা বলেন, কিন্তু কোন রকম উস্কানিমূলক, কোন রকম রসপুত্রই কথা বলবেন না। এখানে আপনি এও বলেছেন আজকে ডিজিটাল বাংলাদেশ, আপনার হাতে যে মোবাইলটি সেটি ডিজিটাল। আজকে এখানে যেভাবে ভিডিও করা হচ্ছে এগুলো ডিজিটাল। আপনি ডিজিটালের সমস্ত সুবিধা নেবেন, তারপরে ডিজিটালের কথা, ডিজিটালের সমাচার করবেন। এইটা ঠিক না, এটা কিন্তু ঠিক কথা না। আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান, বসেন বসেন বসেন, আরে বসেন বসেন, বসেন দাঁড়ান, এত অতর্জন হবে না। আরে কথা বোঝার চেষ্টা করেন, তারপর লাভ করেন। কথা বোঝার চেষ্টা করেন, তার লাভ করেন। কি বলেন আপনারা, কি বলেন আপনারা? আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, অবশ্যই ইসলামের কথাই আমি বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি। তার মানে এই না যে একজন আরেকজনের বিরুদ্ধে। ইসলাম কখনো, আল্লাহ কখনো গীবতকারীর দোয়া কবুল করে না। আল্লাহ কখনো গীবতকারীর দোয়া কবুল করে না। আপনি আলেম হয়ে কেন গীবত করবেন? এই ধরুন, এই ধরুন, কি হচ্ছে কি? যাই হোক, আজকে মসজিদ, আমরা এই এলাকার উন্নয়ন করি। উনি এখানে যে বক্তব্যগুলো দিয়েছে, একজন আলেম এইভাবে বক্তব্য দিতে পারেন না। উনি আমাকে ওনাকে বলছি, উনি কোরআন এবং হাদিসের কথা বলেন। অবশ্যই আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আইন আইনকে আমরা ওইখানে একটি জালসায় অংশগ্রহণ করেছিলাম, তাদের কাছে বক্তব্য দিয়ে এসেছি, তাই কথা শুনেছি। আপনি ইসলামের কথা বলেন, মানুষকে হিদায়াত করেন, এই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা সবাই বসে যাই, শুভেচ্ছা বক্তব্য দেবেন। শোনেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব, মেহেরবানি করে বসেন, বসেন, সবাই বসেন, প্লিজ প্লিজ বসেন। আপনাদের বসেন, আমি 2 হাত জোর করছি আপনাদের কাছে, বসেন। এই যুবকেরা বসেন, বসেন। আমরা হুজুরের বক্তব্য শুনবো, কোনো কারো বক্তব্য শুনবো না, আমরা হুজুরের বক্তব্য শুনবো, বাস হয়ে গেল, শুধু হুজুরের বক্তব্য শুনবো। মেহেরবানি করে বসেন, ভাইরা বসেন, বসে সময় দেওয়া দরকার নেই। প্রধান মানুষের তাকে শোনার জন্য আসছি, এটা তো রাজনৈতিক মাঠ না। বলে দেন ভাই, শেষ করে দেন ভাই ভাই মতিস ভাই, বসেন বাদ দেন, এলাকার ব্যাপার তো আপনি এলাকার ব্যাপার বাদ দেন। আমি 2 হাত জোর করবো আপনাদের, বসেন। আমি আপনারা আমাকে চেয়ারম্যান এত ভোট দিলেন কেন আমাদের? বসেন, আচ্ছা বসেন বসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টিয়ারপাড়া
জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ইসলামিক জালসার মহতরম সভাপতি আল্লামাউর রাসূলুল আম্বিয়া নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন না, তাদের উত্তরসূরি কোরআন এবং হাদিসের আলোকে আপনারা যাদের অমীয় বাণী শোনাবেন সেই সমস্ত পরমশ্রদ্ধেয় আলোকবৃন্দ উপস্থিত এই মঞ্চে আমার পরম শ্রদ্ধ আমার এখানে খোরশেদ আলম ভাই আছেন, আমার সম্মানিত এখানকার কাউন্সিলর আছেন, সাবেক কাউন্সিলর আছেন, উপস্থিত সম্মান মেহরবানি করে কথাগুলো শোনেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কারণ আপনারা ইসলামের ভালো পালক, আপনারা এই ইসলামকে টিকে রাখছেন, এই জন্য আপনাদের কাছে সত্য ন্যায় কথা কোরআন এবং হাদিস আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আমাদেরকে দাওয়াত করেছিলেন, আমরা আসলাম, আমি আপনাদের শোনাতে দেবো, এই জন্য আমি ছুটি আসছি। আমরা একই মসজিদে নামাজ পড়ি, একই ঈদগাহে নামাজ পড়ি, আমি এই জন্য আপনাদেরকে আমাকে এত ভালোবাসেন যে বিগত দিনে আমাকে কি পরিমাণ ভোট দিয়েছেন আল্লাহ জানে। এই জন্য আমি চিরঋণী, কিছু আপনাদের কাছে যে কদিন বাঁচে আছে আপনাদের সুখে দুঃখে আমি কথা বলবো না, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আমি আমার কথা শেষ করছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা ওনাদের বক্তব্য দিছে, আমি আমার বক্তব্য দেই। মিথ্যা বলার একটা লিমিট আছে। কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ বলে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। কোরআনের সত্য কথা, হক কথা মুমিন পছন্দ করে, বাতিল পছন্দ করে না। আমি এজন্য কোরআন খুলে খুলে আজকে তাফসীর করা শুরু করে দিয়েছি। কারো যদি মাথাটা আমার খারাপ হয়ে যায়, বুঝে নেবেন এই কোরআন তখন আপনাকে আমি লাগাই দেব। কারণ অনেকে ইংরেজি ফটফট করে পড়তে পারেন, কোরআন পড়া এত সহজ নয়, বুঝা এত সহজ নয়। চেয়ারম্যান সাহেব 1000 টাকা আর ভাইস চেয়ারম্যান আচ্ছা, আমরা কথা না বলি ভাই, আমরা কোরআন থেকে ওয়াজ শুনে আমি তাফসীর করতেছি, আপনারা এই বারতগুলো শোনেন। চেয়ারম্যান সাহেবের 1000 টাকা আর ভাইস চেয়ারম্যান